বন্ধুরা আমি প্যানেতে 1 চামচ সাদা জিরে নিয়ে নিলাম এবং এটাকে হালকা করে আমাকে রোস্ট করে নিতে হবে। এবার একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, তাতে এই জিরেটাকে ঠান্ডা করে আমি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব এতে চাট মশলা, নুন দিয়ে এটাকে আমাকে মশলাটা বানিয়ে রেডি করে নিতে হবে। এবার একটা পাত্র আমি নিয়ে নিয়েছি আর তাতে আমি 500 গ্রাম টক দইয়ের ব্যবহার করছি। এটা আমি নর্মাল প্যাকেটের টক দই ব্যবহার করছি। এবারে এই টক দইটাকে আমি হাতের সাহায্যে ফেটবো। আমি এই লস্যিটা বানানোর জন্য মিক্সির ব্যবহার করছি না বন্ধুরা, কারণ মিক্সিতে খুব তাড়াতাড়ি হয়ে তো যায় কিন্তু সেই স্বাদ আমাদের আসে না। আজকে আমি একদম পুরনো পদ্ধতিতে হাতেতেই ফেটিয়ে এই দইটা রেডি করে আপনাদেরকে দেখাচ্ছি। এই পুরো প্রসেসটা করতে 7 থেকে 8 মিনিট সময় লাগবে। দেখুন কত সুন্দর স্মুথ দইটা আমাদের আস্তে আস্তে হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন ঘোলটা একদম স্মুথ, আর দই যতই স্মুথ হবে লস্যি কিন্তু ততটাই পারফেক্ট হবে। এবারে এতে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা কিন্তু বন্ধুরা আপনারা আপনাদের পছন্দের মতো দেবেন। কেউ খুব বেশি মিষ্টি পছন্দ করে, কেউ হালকা মিষ্টি পছন্দ করে, সেই জন্য চিনিটা বুঝে দেবেন। এবারে একে আরও আমাকে ফেটাতে হবে, যতক্ষণ না দইয়ের সঙ্গে চিনিটা পুরো মেল্ট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাকে কিন্তু কন্টিনিউ ফেটিয়ে যেতে হবে। দেখুন একদম দই চিনি পুরো মিক্স হয়ে গেছে। দেখতেই কত সুন্দর লাগছে। এই গরমে প্রাণ জুড়িয়ে যাবে এরকম যদি 1 কাপ লস্যি পাওয়া যায়। এবারে আমি দিয়ে দিচ্ছি এতে বরফের টুকরো, আর যে লস্যির মশলাটা আমি রেডি করেছিলাম সেটাও এই সময়তেই দিয়ে দিচ্ছি। দিয়ে আবার এই দুটোকে আমাকে ভালো করে মিক্স করতে হবে, তাতে মশলাটাও মিক্স হয়ে যাবে, বরফটাও একটু গলতে শুরু করবে। বন্ধুরা এই পুরো প্রসেসটাতে আমি কিন্তু জলের ব্যবহার একদমই করিনি, আপনারা দেখতেই পাচ্ছেন। চিনি থেকে যেইটুকুন রস আর বরফের যেইটুকুন, এতেই কিন্তু লস্যি একদম পারফেক্ট হবে। দেখুন লস্যি আমাদের রেডি হয়েই গেছে। এবার সার্ভ করার পালা। কত সুন্দর দেখতেই লাগছে, খেলে তো একদম জবাবই নেই। বন্ধুরা প্রতিবারের মতো আপনাদের কাছে অনুরোধ রইল, যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই আপনাদের অনুভব শেয়ার করবেন। আর যদি রেসিপিটা পছন্দ হয় তাহলে লাইক করবেন, যত পারবেন শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের জন্য অনুরোধ রইল চ্যানেলটিকে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্যে সাবস্ক্রাইব করে নেওয়ার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততদিন পর্যন্ত নমস্কার।